হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী সেই বুড়িমার বটতলার মেলায়। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো ফিরবো, তারপরে আমরা চলে যাবো। তো সর্বপ্রথমে নদী থেকে শুরু করি, যেই নদীতেই তারা সবসময় পুজো করে থাকে। এবার আমি রাস্তায় এসে দেখলাম যে রাস্তায় অনেক লোকের ভিড়। তো ভিড়ের মধ্যে আমরা গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। তো যত এগোচ্ছিলাম ততই দেখতেছিলাম যে ভিড় একটু বাড়তেছে। এইখানে দোকান, ওখানে দোকান, এদিকে ওদিকে। অ্যাকচুয়ালি মেলায় সবসময় দোকানই হয়। অবশেষে আমরা সেই পুজোর যে স্থানটি যেখানে হিন্দু ধর্মীয়রা এসে পুজো করে থাকে প্রতি বছর, আমরা সেই পুজোর দিকে যাচ্ছিলাম। আর গেটে ঢোকার সাথে সাথে যে পরিমাণ একটা ভিড়, আর এই যে সেই দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি। তো ভাই, এটা আমার সর্বপ্রথম মেলা। আমি এর আগে কখনো মেলায় বা এরকম অনুষ্ঠানে আসিনি। তো আমার বন্ধুরা বলতেছিল যে ওখানে নাড়ু দেয়, মোয়া দেয়, বাতাসা দেয়, তাদের প্রসাদ দেয় আর কি, খেতে বলে খুব সুস্বাদু। তো আমি বলতেছিলাম যে ভাই সেগুলা কই? তো এসব বলতে বলতে আমরা সেই কাঙ্ক্ষিত বট গাছটি দেখতে পাই যেখানে সবাই পুজো করতেছিল। আর তার একটু সামনে যেতেই আমরা দেখতে পাই যে ঢোল বাজাচ্ছে তালে তালে। তো ভাই, এইসব দেখতে দেখতে আমি সামনের দিকে এগোচ্ছিলাম। আর সামনে যেতেই আমার এক বন্ধুর সাথে দেখা। আর আমার বন্ধুটি ক্যামেরা দেখে হি হি করে 32টি দাঁত বের করে দিল। তো এসব বাদ দিয়ে এবার গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি সেই আমাদের মেলার যে দোকানপাট। তো সেইখানে ঢোকার সাথে সাথে মাটির জিনিসপত্র দেখতে পেলাম। আর এবারে যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত মেলার যে আকর্ষণ। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মেয়েদের মেলা বলতে গেলেই চলে। অ্যাকচুয়ালি এখানে কসমেটিকের অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। একটা জিনিস আমার মাথায় ঢুকলো না ভাই, আমরা গেছি ছেলে মানুষ, কিন্তু এইটি কাজল দিয়ে কী করবে? আই মিন, ও হয়তো ওর গার্লফ্রেন্ডের জন্য কাজল কিনতেছে। ভাই আমার তো নাই, যার কারণে আমি কিনতে পারতেছি না। তো ভাই, পাশ থেকে আমার এক বন্ধু ইশারা দিয়ে বলে, বন্ধু দেখ দেখ। আমি বললাম কি দেখবো রে ভাই? কই দেখ। আমি বললাম ও ট্যাটু দেখাচ্ছিস, আচ্ছা ঠিক আছে। ট্যাটু দেখলাম। তো দেখলাম যে এখানে ট্যাটু আঁকাচ্ছে। তো আমার অনেক শখ হয়েছিল, বাট আঁকাইনি। তো ট্যাটু আঁকা টাকার পরে এবার আমরা ভিতরে রাস্তার দিক দিয়ে একটু সামনে এগোচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের মেইন পয়েন্ট যেখানে মানে আমি একটু কেনাকাটা করব। জানো যে তোমার ভাই একটু কেনাকাটা করে, আর যেহেতু মেলায় আসছি একটু কেনাকাটা না করলে হয় না। এখানে দেখতেছি অনেক ধরনের বাঁশের জিনিসপত্র রাখা আছে। অ্যাকচুয়ালি সামনেই আমাদের ধানের সিজন চলতেছে, যার কারণে এখানে সবাই এই জিনিসপত্র কিনতে আসে। আর বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, বাঁশের জিনিসপত্র। অ্যাকচুয়ালি সেই প্রাচীনকাল থেকে আমাদের বাংলায় এই সব জিনিসপত্রের জন্য অনেক ফেমাস। তো এগুলো আমি দেখতেছিলাম। আর এখানে ঢোলও পাওয়া যায়, তো দেখতেছিলাম আর কিছু কেনাকাটা করতেছিলাম। ছোট একটা কুলা কিনলাম আমার ভাগ্নির জন্য। তো এটা কেনার পরে এবার চলে আসলাম কাঠের জিনিসের দিকে। তো কাঠের জিনিসগুলো দেখতেছিলাম, তুলনামূলক একটু দাম কমই আছে। তো এখানে চামচ এদিক সেদিক দেখতেছিলাম, খুঁটিয়ে বেছে সব কিছু দেখতেছিলাম। কারণ যে জিনিসটা কিনবো সেই জিনিসটা একটু দেখে শুনেই কিনবো, এটা স্বাভাবিক। আর এটাই আমি করি। হঠাৎ করে আমার চোখ পড়লো একটি ছোট একটা কাঠের জিনিসের উপর, যে কাঠের হাঁড়ি পাতিল এগুলো। তো দামটা জিজ্ঞেস করার সাথে সাথে আমি আবার সে হাতে ফেরত দিয়ে দিলাম। ভাই প্রচুর দাম ছিল সেটাই। তো ওইগুলো দেখার পর আমি চলে আসলাম বাঁশের জিনিসপত্র। ওহ, কি সুন্দর সুন্দর পোলো সাজিয়ে রাখছে ভাই। তো এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমার ভাই বোন আছে, আমার ভাগ্নি আছে, তো তাদের জন্য এসব একটু কেনাকাটা করে নিলাম। এগুলো জিনিসপত্র কেনার পর চলে গেলাম একটু কাঠের জিনিসপত্র কেনার জন্য। সো মামাকে বললাম, মামা এটা একটু প্যাক করে দাও। আর আমি যখন পেমেন্ট দিতেছিলাম তখন দেখে একটা মেয়ে আমার দিকে টল করে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি মেলা, আর মেলায় এগুলো হবে, ছেলে মেয়ের দিকে তাকাবে, মেয়ে ছেলের দিকে তাকাবে। এগুলো পার দিয়ে আমি আসতে আমার চোখে পড়লো একটা সুন্দর একটি জিনিস, মানে মেয়েরা খোপায় নিচে পড়ে যেটা। সো ভাবলাম যে আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, তো তাদের জন্য একটু নিয়ে যাই। ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে। তো খাবারের দোকানে এসে যেই আমি খাবারের দামটা জিজ্ঞাসা করছি, মামা আমার ক্ষুধা একদম চলে গেছে। তো অবশেষে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে প্রাণটাকে ঠান্ডা করে নিলাম।
আমরা মেলা টেলা শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। সো গাইজ, আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত, চলে যাচ্ছি, আবারও যাচ্ছি না। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।